চলুন আজকে জেনে নিই যে ফেমিনিজম কাকে বলে। এই টার্মটা বেশ একটা রহস্যজনক টার্ম আর কি, অনেকের কাছেই। অনেকেই একটু আতঙ্কে থাকেন। তো প্রথমে ডেফিনিশনটা জেনে নিই, ইংরেজিতেই জানি। ফেমিনিজম ইজ এ সোশিও পলিটিক্যাল মুভমেন্ট অ্যান্ড আইডিওলজি দ্যাট অ্যাডভোকেটস ফর দ্য পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল ইকুয়ালিটি অফ দ্য সেক্সেস। বোঝা গেল ব্যাপারটা, ভয়ের কিছু নেই। পলিটিক্যাল, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক যে সমান অধিকার, সেইগুলো পাওয়াটাই কিন্তু হচ্ছে ফেমিনিজম। সেই পাওয়ার পথটাই হচ্ছে ফেমিনিজমের পথ। এবং ইট এইমস ফর আ ওয়ার্ল্ড ওয়্যার অল জেন্ডার্স হ্যাভ ইকুয়াল রাইটস, অপরচুনিটিস অ্যান্ড ট্রিটমেন্ট। পরিষ্কার বোঝা যাচ্ছে সমান ক্ষমতা, অধিকার, অপরচুনিটি, সুযোগ এবং ট্রিটমেন্ট, তার এইসবের কথা যে কনসেপ্টটা বলে সেই কনসেপ্টটাই ফেমিনিজম। অনেকের কাছেই ধারণা আছে, বিশেষত কিছু পুরুষ এবং কিছু নারীর কাছে, যে ফেমিনিজম মানে হচ্ছে মেয়েদের ছেলেদের থেকে এগিয়ে দেওয়া এবং ছেলেদেরকে পিছিয়ে দেওয়া। ব্যাপারটা কিন্তু একেবারেই তা নয়। কাউকেই পিছিয়ে দেওয়া হচ্ছে না, কাউকেই এগিয়ে দেওয়া হচ্ছে না, সেটা উদ্দেশ্যও নয়। দুটো সেক্সের মধ্যে, অর্থাৎ ছেলে এবং মেয়েদের মধ্যে যে ইনইকুয়ালিটি আছে, ইনইকুয়ালিটি ইন টার্মস অফ অপরচুনিটি, ট্রিটমেন্ট, ইকুয়াল রাইটস, ফাইন্যান্সিয়াল, সোশ্যাল ইকুয়ালিটি, পলিটিক্যাল, এই যে ডিফারেন্সেসগুলো আছে, এগুলোকে মিশিয়ে দেওয়া, বা রাদার এগুলোকে সরিয়ে একটা সমান অধিকারের জায়গা তৈরি করাটাই হচ্ছে ফেমিনিজম। এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। এই গেল মোটামুটি ধারণা। এবং ফেমিনিস্টকে, এরপরে এই কথাটাই আসে, ফেমিনিস্ট হচ্ছে সেই ব্যক্তি, সেই পুরুষও হতে পারে, সেই নারীও হতে পারে, যে এই ধরনের ধারণা, এই ইকুয়ালিটির ধারণাকে প্রমোট করে এবং সেইভাবে সেই চিন্তাভাবনা নিয়ে জীবন কাটায়। কাউকেই এগিয়ে কাউকেই পিছিয়ে রাখে না, দুজনকেই সমান অধিকার প্রাপ্য বলে মনে করে, তারাই হচ্ছে ফেমিনিস্ট। আমি নিজে একজন ফেমিনিস্ট। আমি একটা অর্গানাইজেশন চালাই, এনজিও চালাই। আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার 5 নিয়ে কাজ করি, জেন্ডার ইকুয়ালিটি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমাদের এই চ্যানেলটা একেবারেই নতুন। আমাদের এই চ্যানেলে টাইম টু টাইম জেন্ডার, সোশিওলজি, কালচারাল অ্যানথ্রোপোলজি, কিছুটা হিস্ট্রি, সাইকোলজি নিয়ে প্রচুর কথা হবে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা হবে, আর জেনারেল নলেজ নিয়ে কথা হবে। আমি এখন একটাও ভিডিও আপলোড করতে পারিনি, বেশ কিছু শর্টস বানিয়েছি, সেই শর্টসগুলোই আমি শেয়ার করি এবং মোটামুটি আপনারা দেখছি ভালোই রেসপন্স করছেন আর কি। ভিডিও আসবে একটু সময় পেলে, তো পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের সোশ্যালি রিলিভেন্ট বিভিন্ন টপিকের উপর টাইম টু টাইম ভিডিও হোক, শর্টস হোক, আসতে থাকবে, যেটা আপনাদের প্রতিদিনের জীবনে কাজে লাগবে। তো এটাই বলার, সবাই ভালো থাকবেন।